হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বরি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এর প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী। এই অধ্যায়ের আমরা নমুনা 5 থেকে শুরু করব। সো আজকের এই অধ্যায়ে আমরা নমুনা 5-এর ক্রিয়া বিশেষণ ও নমুনা 6-এর অনুসর্গ নিয়ে আলোচনা করব এবং ওগুলোর ধারণা এবং অনুশীলনের কাজগুলো সমাধান করব। সো আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। সো আমরা ক্লাসটি শুরু করছি। সো আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এর প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী। আমরা আগের নমুনা 1, 2, 3, 4 এগুলো কমপ্লিট করেছি। তোমরা এগুলো না দেখে থাকলে তোমরা দেখে নিবা এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবা। সো আজকে আমরা নমুনা 5 থেকে শুরু করব। সো এই নমুনাটা দেখার আগে আমরা ক্রিয়া বিশেষণ কি তা জেনে নিই। ক্রিয়া বিশেষণের ধারণাটা জেনে নিই। যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি, সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে। যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি বোঝায়, ক্রিয়াকে যে শব্দ বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি তাড়াতাড়ি হাঁটে, এখানে তাড়াতাড়ি হাঁটে, এখানে হাঁটেকে বিশেষায়িত করছে তাড়াতাড়ি এই শব্দটি, অর্থাৎ হাঁটে কিভাবে হাঁটে, তাড়াতাড়ি, খুব দ্রুত হাঁটে। সো তাড়াতাড়ি হচ্ছে ক্রিয়া বিশেষণ। লোকটি সামনে এগিয়ে গেল, এখানে এগিয়ে গেল, কোথায় এগিয়ে গেল, সামনে এগিয়ে গেল, সামনে হচ্ছে ক্রিয়া বিশেষণ। মেয়েরা এখান থেকে যাবে না, এখানে যাবে না, না না হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া বিশেষণ, এখানে যে আন্ডারলাইনকৃত শব্দগুলো এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো আমরা নমুনা 5টা পড়ে নিই। তুমি জোরে দৌড়াও, এখানে দৌড়াও হচ্ছে ক্রিয়া এবং জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিভাবে? এখানে জোরে দৌড়াওকে বিশেষায়িত করেছে। সে কিভাবে দৌড়ায়? জোরে, অর্থাৎ জোরে দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়। আমি ধীরে হাঁটি, এখানে ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিভাবে? এখানে হাঁটে কিভাবে? ধীরে, হাঁটাকে বিশেষায়িত করেছে। তুমি সামনে যাও, এখানে সামনে হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি জন্য? কারণ যাওকে, অর্থাৎ যা হচ্ছে ক্রিয়াকে বিশেষায়িত করেছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। আমি পিছনে থাকি, এখানে পিছনে ক্রিয়া বিশেষণ। তুমি থামবে না, এখানে না হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমিও দাঁড়াবো না, এখানে না হচ্ছে ক্রিয়া বিশেষণ। তুমি ঠিকঠাক যাও, ঠিকঠাক হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি চুপচাপ দেখি, এখানে চুপচাপ হচ্ছে ক্রিয়া বিশেষণ। তোমাকে কানে কানে বলি, এখানে কানে কানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি ভয়াবহ আছি, এখানে ভয়াবহ হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিছু শব্দ দিয়ে ক্রিয়ার গতি, সময় ইত্যাদি বোঝায়। উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। সো আমরা এই অ্যান্সার স্ক্রিপ্টে দেখিনি। নমুনা 5 উত্তর: জোরে, ধীরে, সামনে, পিছনে, না, ঠিকঠাক, চুপচাপ, দেখি, কানে কানে, ভয় ভয়। তোমরা এগুলো নোট করে রাখো বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য করে তা নিয়ে আলোচনা করো। সো তোমরা আমার উত্তরটা মিলিয়ে নিবে তোমাদের বন্ধুদের সাথে এবং তাদের সাথে এই উত্তরটা বা এই উত্তরপত্রটা নিয়ে আলোচনা করবা, এটাই বোঝাতে চেয়েছে। পাঠ থেকে বিশেষ্য খুঁজে। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করো এবং নিচের তালিকা তৈরি করো। সো চিঠিবিলি ও সুখী মানুষ নাটক থেকে তোমরা এটা পড়বো, তারপরে কি কি ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়ারকে বিশেষায়িত যে শব্দগুলো সেগুলো তোমরা উঠাবা। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। পাঠ থেকে বিশেষ্য খুঁজি। উত্তর: চিঠিবিলি থেকে পাওয়া কিছু বিশেষায়িত শব্দ। টাপুস টুপুস করছে, এখানে টুলুস হবে না, এখানে টুপুস হবে, টাপুস টুপুস। সো এটা মিস্টেক হয়েছে। দু চোখ বুঝে ওপার গিয়ে, গেছে দেশের বাইরে, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো তোমরা এগুলো দেখানো ছটফট করছে, ভালো করে শুনে। সো তোমরা এর উত্তরপত্রটা নোট করে রাখো এবং এটার স্ক্রিনশট নিয়ে রাখো। অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলো নিচে দাগ দাও। সো তোমরা এখানে 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবা বা কিছু লিখবা, সেখানে লিখে তোমরা যেগুলো ক্রিয়াকে বিশেষায়িত করেছে, অর্থাৎ ক্রিয়া কি কেমন সেটা বুঝাচ্ছে সেগুলো, সে শব্দগুলো তোমরা এখানে আন্ডারলাইন করবা। সো তোমাদের সুবিধার্থে আমি একটা অনুচ্ছেদ লিখে সেখানে আন্ডারলাইন করছি। সো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। ক্রিয়া বিশেষণ শব্দ। বাসের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না, এখানে না হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো তোমরা যেগুলো একটু
মোটা বা একটু গাঢ় দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে তোমরা এগুলো দাগ দিয়ে রাখো বা তোমরা নোট করে রাখো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো তোমরা এটা নিয়ে রাখো। আচ্ছা, তোমরা যদি উত্তরপত্রটা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি আলোচনা করব। আমরা এখন নমুনা 6টা দেখিনি। নমুনা 6 দেখার আগে আমরা অনুসর্গ কি তা দেখিনি। অনুসর্গের ধারণাটা কি তা সম্পর্কে পরিষ্কার হয়নি। যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সেসব শব্দ অনুসর্গ বলে। যেমন মাথার উপরে নীল আকাশ, এখানে মাথার উপরে নীল আকাশ, এখানে মাথা নীল আকাশ, এই শব্দগুলোকে কে সম্পর্কিত করেছে? উপরে, এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কি? যেটা শব্দের পরে বসে শব্দগুলোকে সম্পর্ক করে, বাক্যের সাথে সম্পর্ক করে। এই উপর এই 3টা শব্দের সাথে সম্পর্কিত করেছে। সে ঢাকা থেকে বরিশালে গেল, এখানে থেকে হচ্ছে অনুসর্গ, এখানে দাগ শব্দগুলো অনুসর্গ। সো আমরা এখন নমুনাটা দেখিনি। তিশার দাদির কাছে একটা পুরাতন সিন্ধুক আছে, এখানে কাছে কাছে হচ্ছে অনুসর্গ, কারণ এটা এই শব্দগুলোকে সম্পর্কিত করেছে। সে সিন্ধুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে, এখানে দি হচ্ছে অনুসর্গ। সিন্ধুকের চাবি গেছে হারিয়ে, তাই বহুদিন ধরে ওটা খোলা হয় নাই, তাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তিশা ওর দাদিকে গিয়ে বলল, দাদি এই সিন্ধুকের ভেতরে কি আছে? ভেতর হচ্ছে অনুসর্গ। দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন, দিকে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর তিশাকে পাশে বসালেন, পাশে হচ্ছে ক্রিয়া বিশেষণ। বললেন, এর মধ্যে আমার শাশুড়ি, আমার আর তোমার মার অনেক গয়না আছে। মধ্যে হচ্ছে ক্রিয়া বিশেষণ। চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে। এখানে পর হচ্ছে ক্রিয়া বিশেষণ এবং দিয়ে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনালেন, এখানে থেকে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তিশার জন্য সিন্ধুক খোলা হলো, জন্য হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিছু শব্দ অন্য শব্দের পরে বসে, শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করো। উপরে অনুচ্ছেদ থেকে ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। সো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। উত্তর: কাছে, গিয়ে, ধরে, ভিতরে, আছে, দিকে, পাশে, থেকে, জন্য। তোমরা এটা দেখে নাও, নোট করে নাও বা স্ক্রিনশট তুলে রাখো। সো আমরা পরবর্তীগুলো দেখিনি। লেখা শেষ হলো, তোমার বন্ধুদের সাথে মিলে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য তা নিয়ে আলোচনা করো। সো তোমরা আমার উত্তরটা নিয়ে তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে। পাঠ থেকে অনুসর্গ খুঁজি। চিঠি বলে ছড়া ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। পাঠ থেকে অনুসর্গ খুঁজে। চিঠিগুলি থেকে পাওয়া অনুসর্গ শব্দ হচ্ছে ধরে। তার হচ্ছে সুখী মানুষ থেকে কার, মধ্যে, লেগে, গিয়ে, থেকে, আছে, মতো, সামনে, জন্য। এগুলো তোমরা নোট করে রাখো বা স্ক্রিনশট তুলে রাখো। আমরা পরবর্তীগুলো দেখিনি। অনুচ্ছেদ লেখে অনুসর্গ খুঁজে। কোন একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলোর নিচে দাগ দাও। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। অনুসর্গ শব্দ। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য খুবই অপূর্ব। এখানে 6টি ঋতু নিজস্ব ছন্দ নিয়ে আবির্ভূত। এখানে নিয়ে হচ্ছে অনুসর্গ এবং তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো আমি একটু টিক চিহ্ন দিয়ে রাখলাম, এগুলো হচ্ছে অনুসর্গ। সো আমরা পরবর্তীতে নমুনা 7 থেকে শুরু করব। সো নতুন ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে। সো আজকে পর্যন্তই, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে তোমরা লিখে যাবা, এবং পরবর্তী ভিডিও কি বানাবো তা কমেন্টে তোমরা লিখে যাবা। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।